আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, প্রত্যেক আপনার 7 দিনে যে এক সপ্তাহ হয়, এই এক সপ্তাহের মধ্যে আপনার 2 দিন প্রত্যেক ব্যক্তির আমলকে আপনার গুচ্ছিত করা হয় আর তাদেরকে নাজাত প্রাপ্ত বলে নবী মুস্তাফা ডিক্লারেশন দেয়। এবার এদের মধ্যে তারা আজকে আপনার কিনা ডিলেট হয়, এদের মধ্যে তারা আপনার কিনা বঞ্চিত হয়। যারা নিজেদের আত্মীয়তাকে ছিন্ন করে রাখে তাদের জন্য নবী মুস্তাফা নাজাত আপনার ঘোষণা করে না। আব্বাজি মুসলমান আমার, আজকে পৃথিবীর বুকে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি ভ্রাতৃত্ব দিয়েছে, আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে পৃথিবীর বুকে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার এমন একটা সত্তার নাম ছিল পৃথিবীর বুকে। আজকে আপনাদের মধ্যে কোরআন মাজিদের হতে আয়াতে পাক তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আজকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি চান, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে না। আজকে সহ্যবান হয়ে ধৈর্যবান হয়ে আল্লাহ পাকের কাছে যদি আপনি চান, আপনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না। আজকে পৃথিবীর বুকে এই ধৈর্যকে অবলম্বন করার পরে, নামাজকে ওসিলা বানানোর পরে আজকে পর্যন্ত পৃথিবীর বুকে যারা চেয়েছে ইনারা প্রাপ্য মালামাল হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ পাক দেয়। পৃথিবীর বুকে জগৎ পরঙ্গ বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, জিনার নাম বলা হয়েছে হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার। নাম শুনেছেন না? সাকারুন শব্দের অর্থ হচ্ছে চিনি। হযরতে ফরিদউদ্দিনের আম্মি জান ফরিদউদ্দিনকে চেয়েছিলেন আল্লাহর ওলি যখন হবে আশিকে নবী আগে হতে হবে, আশিকে রাসূল আগে হতে হবে। এই জন্য ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আম্মি জান হযরতে ফরিদউদ্দিন বাচ্চা ছেলেকে নামাজের জন্য তাকিদ করতেন। আজকে ওই রকম তাকিদ আপনার আমার মা বোনেরা ছেলে মেয়েদেরকে যদি করতো, কতই না ভালো হতো, ঠিক কিনা ভাই? আমাদের মায়েরা কি চাই জানেন? আমার ছেলেটা ভালো রেজাল্ট করুক, মাস্টার হোক, সিটি এলাকায় বাড়ি করুক, আর আমাকে গলা ধাক্কা দিয়ে বার করুক। এর শেষ পরিণতি এটাই। হুব্বে রাসূল আপনার সন্তানের মধ্যে যদি না দেন, আপনার অবস্থা একেবারে আপনার কিনা জঘন্য থেকে জঘন্যতর হয়ে যাবে। এই জন্য ফরিদউদ্দিনের আম্মি জান আজকে ফরিদউদ্দিন গঞ্জে সাকারকে আপনার এই রকম আপনার কিনা অর্থশীল ইকোনমিক্যালি কোন শিক্ষার দিকে আপনার কিনা ধাপিত না করে নামাজের জন্য তাকিদ করলেন। শেখ ফরিদউদ্দিন বাচ্চা ছেলে জননী আম্মি জানকে বলতে আরম্ভ করেছে, ওগো আমার আম্মি জান, আজকে নামাজের কথা বলছেন, ঠিক আছে, এই নামাজ পড়লে কি পাওয়া যায়? ফরিদউদ্দিন গঞ্জে সাকার অত্যন্ত চিনিকে আপনার পছন্দ করত। প্রত্যেক বাচ্চা ছেলে মিষ্টি খাবার খেতে ভালোবাসে। এই জন্য আপনাদের আমাদের মাঝে আপনার কিরা কোন বাচ্চা ছেলে যখন কান্না করে ছোট্ট একটা লজেন্স দিও আমরা সান্ত্বনা দিই কি দিই না ভাই? ফরিদউদ্দিন গঞ্জে সাকার আপনার চিনির আপনার অত্যন্ত মহব্বত করত, চিনি ভালোবাসতো। এই জন্য ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আম্মি জান যখন ফরিদউদ্দিনকে নামাজের মুসাল্লার উপরে আপনার দাঁড়িয়ে যখন দিতেন, ফরিদউদ্দিন মনের আনন্দে নামাজ পড়তেন। আর নামাজের মুসাল্লার পিছনে ফরিদউদ্দিনের আম্মি জান ছোট্ট চিনির পুরিয়া ওই নামাজের মুসাল্লার পিছনে ব্যক্ত করতেন। অতঃপরে ফরিদউদ্দিন নামাজ থেকে আপনার পরিত্যাগ করার পরে, নামাজকে আপনার পরিসমাপ্ত করার পরে, নামাজ থেকে ফারেক হওয়ার পরে ফরিদউদ্দিনের আম্মি জানের চিনির পুরিয়া আজকে ফরিদউদ্দিন কুলে ভক্ষণ করত। প্রত্যেক দিনের নাই নামাজের দিকে আপনার ভক্তি বেড়ে যেত। এই জন্য ফরিদউদ্দিনের আম্মি জান আপনার কিনা প্রত্যেক দিনের নাই নামাজ আর মুসাল্লার পিছনে ওই রকমই চিনি রাখতেন। ফরিদউদ্দিন
তৃপ্তি সহকারে নামাজকে শেষ করার পরে ওই চিনি আপনার প্রতিনিয়ত খেতে। এবার ফরিদউদ্দিনের আম্মি জান আপনার ব্যক্তিগত কাজের জন্য আজকে বাইরে যেতে হয়েছে। ফরিদউদ্দিন গঞ্জে শাখার প্রত্যেক দিনের ন্যায় নামাজের মুসাল্লার উপরে দাঁড়িয়ে গিয়েছে। এবার ফরিদউদ্দিনের আম্মি জান পথের মধ্যে পথ চলতে চলতে আচানক খেয়াল এসে গিয়েছে, আমার বেটা ফরিদউদ্দিনের জন্য অন্য দিন যেই রকম ভাবে চিনি আমি রেখে দিতাম, আজকে আমার ফরিদ বেটা নামাজের জন্য যদি দাঁড়ায় আর মুসাল্লার পিছনে চিনি যদি না পায়, অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমি ফরিদউদ্দিনের আম্মি জান মনে করি এই জন্য রব্বুল ইজ্জাতের কাছে ফরিদউদ্দিনের আম্মি জান ফরিয়াদ করতে আরম্ভ করেছে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা, ও গো রব্বুল আলামিন আপনি ফরিদউদ্দিনের মার ইজ্জতকে আপনি রক্ষা করে দিন। আমার বেটা ফরিদ আজকে মুসাল্লার উঠানোর পরে যদি আজকে চিনি না পায়, আমার অত্যন্ত মুখটা ছোট হয়ে যাবে। এই জন্য ফরিদউদ্দিনের আম্মি জান রব্বুল ইজ্জাতের কাছে পথের মধ্যে আরজি করতে আরম্ভ করেছে, দোয়া করতে আরম্ভ করেছে। ওইদিকে ফরিদউদ্দিন গঞ্জে শাখার নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। এবার জননী মা ঘরে আসার পরে ফরিদউদ্দিনকে বলছে, ফরিদ নামাজ পড়েছো বেটা? মা নামাজ পড়েছি, কিন্তু ফরিদউদ্দিন গঞ্জে শাখা কিন্তু বলে দাঁড়িয়ে গিয়েছে। ফরিদউদ্দিনের মা চিন্তা করে, কিন্তু উত্তর চিনি হয়তো অন্য দিনের নাই পাইনি। এই জন্য ফরিদউদ্দিনের আম্মি জান আজকে ফরিদউদ্দিনের কিন্তু শ্রবণ করার পরে ও মনের দিক থেকে কমজোরি হয়ে গিয়েছে, কনফিউজ হয়ে গিয়েছে। এই জন্য ফরিদউদ্দিন গঞ্জে শাখা যখন বলেছে, মা আজকে আল্লাহ আপনার রহমতে আপনার হুকুমে নামাজ পড়েছি, কিন্তু যে চিনি পেয়েছি, যে চিনি আজকে আমি খেয়েছি, এই চিনিটার স্বাদ অন্য দিনের চাইতে একেবারে আলাদা। জোরে কোন সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে শাখা ওনার মাকে বলছে, মা নামাজ তো পড়েছি, কিন্তু ফরিদউদ্দিনের মা ভাবছে যে চিনি বোধহয় বেটা পায়নি, এজন্য বলছে যে নামাজ পড়েছি কিন্তু চিনি কেন না। ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ফরিদউদ্দিনের আম্মি জান আজকে রব্বুল ইজ্জাতের কাছে দোয়া করেছে। আজকে ফরিদউদ্দিনের আম্মি জান অন্য দিন নিজের পক্ষ থেকে আপনার চিনি দিতেন, ওটা দুনিয়াবি স্বাদ ছিল, ওটা দুনিয়ার চিনির আপনার মজা ছিল, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফরিদউদ্দিনের মায়ের ওপর রাজি হওয়ার পরে, ফরিদউদ্দিনের নামাজের ওপর খুশি হওয়ার পরে জান্নাতি শাখার আসমানের পক্ষ থেকে চিনি আজকে ফরিদউদ্দিনের মুসাল্লার পিছনে রেখে দিয়েছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজি মুসলমান আমার, ওই নবীর ভালোবাসাকে আপনি আপনার সন্তানকে যদি বোঝার চিন্তাধারা রাখে, আপনার জীবন আনন্দময় হবে, আপনার জীবন প্রফুল্লকর হবে। এই জন্য আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনার গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, সিওরলি আই হ্যাভ গিভেন ইউ নিউমেরাস স্যাক্রিফাইসেস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি। এ নবীর গুণাবলী গচ্ছিত করা, একত্রিত করা, গণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব হবে না। ও ভাইরা, চাচা, আব্বা, একটু এগিয়ে আসুন, সম্মুখে এগিয়ে আসুন। জায়গা হয়ে গেছে ছোট আর শ্রোতা হয়ে গেছে বেশি।
হ্যাঁ, অনেক জায়গা আছে। আসুন ওই বাইরে পেছনে যারা দাঁড়িয়ে আছে ওনাদেরকে বসার একটু সুযোগ করে দিন। আর আমার পরে পরে আলহামদুলিল্লাহ সারা পশ্চিমবঙ্গের স্বনামধন্য তরুণ তেজস্বী যুক্তিবাদী এবং পঞ্চমুখী বক্তা, কি বলাবেন হুজুরকে দিয়ে, যা বলাবেন তাই আপনার বলবে, চতুর্বেদী বক্তা আপনাদের সম্মুখে আমার পরে পরে এসে উনি আলোচনা রাখবেন। হযরতুল আল্লাহ মাওলানা মনিরুল ইসলাম তাহাসিনী চতুর্বেদী সাহেব। বাস আরাম করছেন, আসলে ইনশাআল্লাহ বক্তব্য করে দেওয়া হবে। তো বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার, আল্লাহর নবীর মজেজা গণনা করা, নবীর মজেজাকে একত্রিত করা, নবীর মজেজাকে গচ্ছিত করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব হবে না। এ নবী মুস্তাফার একটা মজেজা আপনাদেরকে বলে দিই। পৃথিবীর বুকে হযরতে আপনার আজওয়াজে মুতাহহারাত থেকে নিয়ে নবী মুস্তাফার যত সাহাবী রাসূল প্রচন্ড শীতের আপনার কিনারা ত্রিকালে, এই যে আমাদের মধ্যে কিছুদিন পূর্বে হাড় কাঁপা ঠান্ডা যখন ছিল, আমাদের ওযু করতে অসুবিধা হতে, আপনার যারা প্রকৃত নামাজি এদের কিন্তু কোনোদিনই অসুবিধা হয়নি, নাকি বলছেন? আর যারা সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বাৎসরিক নামাজি, এদের গরম পানিতেও সমস্যা, ঠান্ডা পানিতেও, নাকি বলছেন? যা হোক, ওটা আমার বলার উদ্দেশ্য নাই। আব্বাজি মুসলমান আমার, এ নবী মুস্তাফার সাহাবীরা আপনার প্রচন্ড শীতের মধ্যে যখন উজু করতেন, ঠান্ডা আপনার কিনা অনুভূতি করতেন, এই জন্য পয়গম্বর আজমের সম্মুখে আপনার অজুর লটাটা নামার পরে, ওই অজুর পানিটা নামার পরে নবী মুস্তাফার সম্মুখে চলে যেতেন। আর নবী মুস্তাফা আমার ওই নুরানি বরকতময় ফজিলতপূর্ণ হাত ওই পানির মধ্যে আঙ্গুল যখন নিক্ষেপ করত, পানি আপনার শেফা বেনে যেত, ওই পানির ঠান্ডা দূর হয়ে যেত। ওই পানিতে আপনার যে সাহাবী রাসূলগণেরা আজওয়াজে মুতাহহারারা আপনার উজু করতেন, ওই পানিতে আপনার ব্যাধি দূর হতো, ঠান্ডা দূর হতো, একেবারে উপযুক্ত এয়ার কন্ডিশনের মতো ওই পানি বেনে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠান্ডা পানিতে নবী আমার আঙ্গুল দিলে পানিটা উপযুক্ত উপশম বেনে যেত। শুধু তাই নয়, মিল্লাতে ইসলামে আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী আমার পথ চলতে আরম্ভ করেছেন। পথের মধ্যে একটা আপনার ইদারা লক্ষ্য করা গেল, একটা কুয়া দেখা গেল। ওই কুয়ার পানি অত্যন্ত আপনার কিনা বিষাক্ত ছিল, অত্যন্ত আপনার কিনা বর্জ্য আপনার কিনা ছিল। কিন্তু যেই মাত্র নবী আমার পয়গম্বরে আজম ও শাহিন জীবিকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী ও কাসরদার दोनों জাহানের মালিক মুখতার পয়গম্বরে আযম ওই আপনার কুয়ার মধ্যে যখন থুতু নিক্ষেপ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানি উপযুক্ত পানীয় জল বেনে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মুজিজা নবীর আছে, সংক্ষিপ্ত সময়ের কি বলবো, নবীর মুজিজা আজকে পৃথিবীর বুকে যত নবী ও রাসূল পৃথিবীর বুকে এসেছেন, আল্লাহ কালের কড়াগটিতে পাঠিয়েছেন। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছেন, তো ইনাকে আল্লাহ পাক কিছু না কিছু মুজিজা দিয়ে পাঠিয়েছেন, নাকি বলছেন? যারা নবী হয় এদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়ে পাঠান। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর বুকে এসেছেন, তো ইনাকেও মুজিজা দিয়ে পাঠিয়েছেন। এজন্যই তো নমরুদের প্রবল আগুন থেকে রিহা হয়ে গিয়েছে। তারপরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছেন, তো এনাকেও কিছু না কিছু মুজিজা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। অতঃপর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জগতের বুকে এসেছেন, তো এনাকেও আল্লাহ পাক কিছু না কিছু মুজিজা দিয়েছেন। তার মধ্যে আশা মোবারক, এই মুসা নবীর আশা মোবারকের মুজিজা আপনার 2000 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए रिसालत, मसलक आला हजरत, खाजा का हिंदुस्तान, हिंदुस्तान का सुन्नी मुसलमान, नाराए तकबीर, नाराए रिसालत। सुभान अल्लाह।
তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এই আশা মোবারকা লাঠির বিষয়ে 2013-14 উচ্চ মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডের সেশনে পর্যন্ত এই সূরা তোহা আপনার ব্যক্ত করা ছিল। তো বলার উদ্দেশ্য হলো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন পথের মধ্যে পথ চলতেন আর প্রচন্ড রৌদ্রের যখন সম্মুখীন হতেন, পথের মধ্যে লতা পাতা ছায়া বিশিষ্ট গাছ না পেতেন, তো এই আশা মোবারকে জামির ওপরে গেড়ে দিতেন, তো লাঠি থেকে অটোমেটিক্যালি শাখা প্রশাখা বেরিয়ে যেত আর ছায়া দিতে আরম্ভ করত। যেরকম সুবহানাল্লাহ। লাঠি পুঁতে দিলে গাছের আকার ধারণ করত। তারপরে যত বিষাক্ত বিচ্ছু সাপ এবং বিষাক্ত প্রাণী আজকে মুসা কালিমুল্লাহর পেছনে নমরুদ বাদশা লেলিয়ে দিয়েছিল যে মুসাকে ধ্বংস করে দেওয়া হোক, তো মুসা নবীকে আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হলো, এ মুসা তোমার হাতে যে আশা মোবারক আছে নিক্ষেপ করে দাও। সঙ্গে সঙ্গে আজকে মুসা কালিমুল্লাহ ওই লাঠি জমিনের উপরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির সাপ হয়ে সমস্ত সাপকে ভক্ষণ করে নমরুদের বিস্তর বিচ্ছুদেরকে ভক্ষণ করে নিস্ত নাবুদ করে দিয়েছিল মুসা নবীর সেই লাঠিতে। যেরকম সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো পৃথিবীর বুকে যত নবী এসেছেন ইনাদেরকে কিছু না কিছু মজেজা দিয়ে পাঠিয়েছেন। হযরতে আদম সফিউল্লাহ পৃথিবীর বুকে এসেছেন, তো আল্লাহ পাক কিছু মজেজা দিয়ে পাঠিয়েছেন। ঈসা রুহুল্লাহ এসেছেন, তো আল্লাহ তাআলা মজেজা দিয়ে পাঠিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ পৃথিবীর বুকে এসেছেন, তো কিছু মজেজা দিয়ে পাঠিয়েছেন। হযরতে ইসমাঈল জবিউল্লাহ পৃথিবীর বুকে এসেছেন, তো কিছু মজেজা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আজকে রব্বে কাবার কসম করে বলি, যেই দিন আমার শাহিনশাহ জীবিকার মাদানী কে তাজদার আহমদ মুখতার নবী কা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে এলেন, তো সর থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরকে বডিকে আল্লাহ পাক মজেজা করে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার কালামুল ইমাম ইমামুল কালাম বারেলির কালামদার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দিন ও মিল্লাত इमाम इश्क मोहब्बत इमाम अहमद रजा खान जिन पर खुदा मेहरबान जिन्होंने लिखा कंजुल इबार, वो आला हजरत बोलें खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। हमारा नबी सब चाইতে उत्कृष्ट নবী হচ্ছেন আমাদের নবী। এই জন্য 1982 সালে দিল্লির পার্লামেন্টে ইন্দিরা গান্ধী এই কথাই বলেছিল, মুহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার, অলসো ইজ দ্য মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর শুধু মুসলমান নয়, সমস্ত জাতি ধর্মের নির্বিশেষে সকলের মডেল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে বৌদ্ধ ধর্মের একজন ধর্মগুরু ছিল যার নাম বলা হয়েছে গুরু গৌতম বুদ্ধ। এই গুরু গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করা হলো, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, আমরা মারা যাব, আপনিও মারা যাবেন, আপনার তিরোধানের পরে এই জগতের বুকে আমাদেরকে পরকালের শিক্ষাকে দেবে। গুরু গৌতম বুদ্ধ শিষ্য আনন্দকে বলল, আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ নর শ্যাল আই বি দ্য লাস্ট। এই পৃথিবীর বুকে আমি সর্বফার্স্ট এন্ড সর্বলাস্ট, বুদ্ধ নয়। শুনে রেখে দাও আনন্দ, ম্যান ইজ মর্টাল। হ্যাঁ আমরা জানি মানুষ হচ্ছে মরণশীল, কিন্তু আপনারা মুসলমান হওয়ার পরে এই মরণকে স্মরণ করেন? কথা বলেন, করেন না? কবে করবেন? একবার প্রতিজ্ঞাবদ্ধ, আজকের মাহফিল থেকে অন্তত পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে আগামী কাল ফজর থেকে আর নামাজ ছেড়বো না। নামাজ পড়বেন তো নাকি? দেখুন, আপনি পড়লেও আমি বাধা দিতে পারবো না, না পড়লেও কিছু করতে পারবো না, কিন্তু নবী মুস্তাফার মেম্বারে এসেছেন। এ নবী মুস্তাফার মোহাব্বতের ওয়াস্তা দিয়ে বলি, নবীর শান ও রিসালাতের ওসিলা দিয়ে বলি, একজন মুমিন হিসেবে আপনাকে নামাজ পড়া অপরিহার্য ফরজে আইন করেছেন আল্লাহ পাক। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। এই মৃত্যু সম্পর্কে আজকে ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ একজন কবি, এর নাম কে বলতে পারবেন?
উইলিয়াম শেক্সপিয়র বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম অনেকেরই হয়তো জানা, কারণ অনেক মাখালা ফুপুরা আছে বাংলার দিকে অ্যাবসেন্ট করা যাবে না, কিন্তু আলিফ বা তাসা পড়া যাবে না, বলে কি বলে না? আরে যদি নাই বলতো তো মাদ্রাসায় মক্তবে ছাত্রের জায়গা দেওয়া যেত না। আজকে স্কুলে তারাই যায় যাদের পকেটে অনেক পয়সা, স্ট্যাটাস, জমি জায়গা আছে, সম্পদ আছে। আর মাদ্রাসা কারা যায় জানে? ইয়াতিম, যাদের পিতা মাতা নেই, যার কোনো সাহারা নেই, বেকাসু কা কাস, বেচেরাগু কা চেরাগ, পয়গম্বর আজম। এই জন্য আজকে স্কুল ইউনিভার্সিটি গরিব ছেলেদের জন্য দরওয়াজা বন্ধ, আর ইয়াতিমদের জন্য সর্বোপরি মাদ্রাসার দরওয়াজা ওপেন থাকে। নাকি বলছে? সব সময় মাদ্রাসার দরওয়াজা খোলা থাকে। স্কুল ইউনিভার্সিটিতে ভর্তি নাও যদি নেয় তো 5 টাকার 10 টাকার একটা ইয়াসারনাল কোরআন বাচ্চাদের হাতে দিয়ে আজকে মাদ্রাসায় আপনার পড়তে দেওয়া হয়। তো বলতেছিলাম, আজকে পৃথিবীর বুকে একটা মানুষ যে সর্বোত্তম চরিত্রের অধিকারী মনে করে, ডাক্তার, প্রফেসর, মাস্টার, স্করপিও গাড়িতে চলাফেরা করলে না। নবী আমার বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, জোরকান সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ পড়ে এবং ছেলে মেয়েদেরকে পড়ায় সে হচ্ছে সর্বোত্তম। তো বলতেছিলাম, মানুষ হচ্ছে মরণশীল। এই জন্য আজকে উইলিয়াম শেক্সপিয়রকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইফ? জীবন সম্পর্কে আপনার ধারণা কি? উইলিয়াম শেক্সপিয়র আজকে তিনার লেখনের মধ্যে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরে এটাই লেখলেন, লাইফ ইজ এ কন্টিনিউ জার্নি টিল দ্য বিউরিয়াল রোড। অর্থাৎ মানব জাতির জীবন হলো চলমান যাত্রীর ন্যায়, যার আখরি স্টপেজ হলো গোরস্থান পর্যন্ত। নাকি বলছেন? তো ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। এই জন্য ওই আপনার গুরু গৌতম বুদ্ধ শিষ্য আনন্দকে বলল, বলে হ্যাঁ আমিও মারা যাব, তবে শুনে রেখে দাও, আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ, আমি জগতের জন্য আজকে সর্বফার্স্ট এন্ড সর্বলাস্ট বুদ্ধ নাই। ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর বুকে এমন একটা সময় অন্য একজন শান্তির বুদ্ধ, এ হলি অন এ সুপ্রিমলি ইনলাইটেড ইন্ডোজ উইথ উইজডম ইন কন্ডাক্ট হলি and pure sat, as I know proclaim, Ananda said, how shall we know him? এ আজকে গুরু গৌতম বুদ্ধ বলে দাও যে আপনার চাইতে উৎকৃষ্ট ধর্ম পথমতের আজকে প্রসার দিয়ে জগতের বুকে আসবে, যিনি আপনার চাইতে সত্য হবে, আপনার চাইতে সৎ হবে, আপনার চাইতে নিষ্ঠাবান হবে, উনাকে চিনব কি করে? হাউ শ্যাল উই নো হিম, আমরা কিভাবে তাকে চিনব? গুরু গৌতম বুদ্ধ বলল, হি উইল বি নন অ্যাজ মাতরি, উনি শান্তির বুদ্ধ নামে পরিচিত আজকে লাভ করবে, বিবেচিত হবে। আজকে শান্তির বুদ্ধ উনি আর কেউ নাই, আমার শাহেনশাহে জীবিকার মাদানিকে তাসদার আহমদে মুখতার নবীও কা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিছু বলার হুজুর বসে রয়েছে, বাস দুকলি নাথ নাবির নুরানি জ্যোতির্ময় চেহারার আজকে প্রশংসা গীতি গাইতে গিয়ে একজন কবি বলল, হ্যাঁ মাথা ভরা মেঘা কেসি চোখু জোড়া রবি শশী মুকুটি ভরা মাধুর হাসি তাজা গোলাপ শিশির ভেজা আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে সুর শুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আই তোরা শুনে যা, আই তোরা শুনে যা। হা জাগিলে গলে কি তাহার মুক্তা ঝরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে মরা মানুষের মতো শুনছেন মনে হচ্ছে। নবী মুস্তাফা আমার
যখন এই জাহিরি হালাতে সাহাবীদের সম্মুখে কথা বলতেন, তো নাবির নুরানি চেহারা থেকে যেন অঝর ঝরায় নূর ঝরে যেতে, যেরকম সুবহানাল্লাহ। আর নিদ্রা হালাতে যখন নাবি আমার যেতেন, তখন জাবারের মধ্যে একটা গুনগুন 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 করে জিকির করত। জিকিরটা বলবো, শুনবেন? আল্লাহ বাঁচিয়ে রাখে তো অন্যদিন বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।